রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আছে, চিন্তার পার্থক্যটা আছে বলেই তো বিভিন্ন রাজনৈতিক দল আছে। কিন্তু আমরা মনে করছি পার্থক্যের মধ্যে কতটুকু ঐকমত্যে আমাদের পৌঁছানো যায় সেটা আমাদের চেষ্টা করা দরকার। এবং আমরা সকল দলের প্রতি যে আহ্বান জানাই সেটা হচ্ছে যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি। এত বড় আত্মত্যাগ অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন আমাদের করতে হবে। এই কর্তব্য সকলের সামনে, এই চ্যালেঞ্জ সকলের সামনে। এই গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য যে ন্যূনতম ঐকমত্যে আসা, ছাড় দেওয়া এবং একটা ইতিবাচক মানসিকতা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে একটা ছাড়ের জন্য প্রস্তুত হওয়া, এইটা সকলের জন্য প্রয়োজন। কারণ ঐকমত্য যত বেশি হবে ততটাই কিন্তু আমাদের জাতীয় সংহতি। বিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, সেটা আমরা জনগণের কাছে যাব, নির্বাচনের মধ্যে দিয়ে তার মীমাংসা হবে, কিন্তু ঐকমত্যের জায়গাটা তৈরি করা দরকার। জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের রাষ্ট্রে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। মূল ব্যাপারটা দাঁড়িয়ে গেছিল যে যারাই ক্ষমতায় যায় সেই ক্ষমতার একটা এমন স্বৈরাচারী, এমন ফ্যাসিস্ট ক্ষমতা হয়ে ওঠে যে তারকে আর কোনোভাবেই লাগাম টেনে ধরা যায় না। সেই ক্ষমতা জনগণের উপরে একেবারে জগদ্দল পাথরের মতো চেপে বসে। সেই ক্ষমতা তাকে নিজেকে টিকিয়ে রাখার জন্য জনগণকে গুলি করে করে হত্যা করে, আমাদের শিশুদেরকে হত্যা করতে ছাড়ে না। এই যে ভয়ঙ্কর রূপটা নেয়, এই ক্ষমতার বদল ঘটানো, এই ক্ষমতাকে একটা জবাবদিহির আওতায় ক্ষমতা হিসেবে না আনা, সেইটাতে আনাটাই জনগণের প্রত্যাশা। কত বেশি আনা যাবে, যত বেশি আমরা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারব। অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন একটা রাষ্ট্র পরিচালনায় একটা সরকার যে দায়িত্ব নেয় তাকে কার্যকর রাখতে পারি। অকার্যকর সরকার দিয়ে তো আবার হবে না। সেই কার্যকর সরকার কিন্তু প্রয়োজনীয় অপরিহার্য ক্ষমতার ভারসাম্য, এই দুয়ের সমন্বয় ঘটানোটাই আমাদের লক্ষ্য। এবং সেই জায়গায় জনপ্রত্যাশা আমাদের পূরণ করতে হবে, তার জন্য প্রয়োজনীয় ছাড় দেওয়া দরকার। সকল রাজনৈতিক দলকে সেই লক্ষ্য পূরণের জন্য আমরা আহ্বান জানাই। আমরা সেখানে আমাদের সর্বোচ্চ ইতিবাচক ভূমিকা ঐক্য মধ্য দিয়ে একটা ন্যূনতম ঐকমত্য তৈরির যে চেষ্টা, এবং সেই ভূমিকা আমরা রাখার চেষ্টা করছি। জুলাইয়ের যে বার্ষিক উদযাপন, একই সাথে জুলাইয়ের যে আত্মত্যাগী সংগ্রাম, তার যে মূল আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করা, তাকে জনগণের মধ্যে আরো জীবন্ত করে তোলা, এবং সকলে মিলে জুলাইয়ের উপর ভর করে আমরা যে নতুন বাংলাদেশ যাত্রা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, সেই পথে আমরা যাতে দৃঢ়ভাবে এগিয়ে চলতে পারি, সেই কাজটা আমরা করি। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে রাজনীতির অঙ্গনে, এবং সেটা আমাদেরকে নানাভাবেই আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে।